সো আজকে আমরা দেখব লগারিদমস। তো লগারিদমটা আসলে কি? তো আমরা সূচক থেকে আসতেছি। তো সূচকটা ছিল যে 2 এর উপরে যদি 2 থাকে তাহলে ওটা 2 গুণন 2, মানে 2টা 2 বার গুণ হবে। দিয়ে আমরা 2 গুণন 2 দিয়ে 4 পেলাম। 2 এর উপরে যদি 3 থাকতো তাহলে 2টা কয়বার গুণ হতো? 3 বার। 2 গুণন 2 গুণন 2 পাইতাম আমরা 8। তো এখন যদি আমি জিজ্ঞেস করি যে 2কে 8 বানাতে কতটা 2 লাগে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 3টা। বেসিক্যালি এইটাই আসলে লগারিদম। আমার 2কে 8 বানাতে কত সূচকের পরিমাণটা, সূচকটা কি, কতবার এটাকে গুণ করতে হচ্ছে। তো এটাকে আরেকটু ম্যাথমেটিক্যাল টার্মে আমরা এভাবে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার এক্স যদি হয় হচ্ছে 16, তাহলে আমরা এখানে লিখতে পারি লগ 2 অফ 16 ইকুয়াল টু এক্স। এক্সটা কত আমরা এখনো জানি না, আমরা জানবো। সে এখানে কি বলতেছে যে 2কে 16তে রূপান্তর করতে হবে। 2কে 16তে রূপান্তর করতে, কিন্তু 2কে 16কে রূপান্তর করতে আসলে কত লাগে সেটা আমরা সূচক থেকে দেখে আসছি যে 2কে 4 বার গুণ করলে সেটা হয়ে যায় 16। তাহলে এখানকার এক্স ইকুয়াল টু হবে, তাহলে আমরা এখানে লগ এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 4। তো এরপরে আমরা একটা উদাহরণ দেখে নেই যে লগ 81 ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এটা কি হবে? 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 81। তার মানে আমরা বোঝাতে চাচ্ছি যে 3কে আমরা 81-তে রূপান্তর করব। তো 3কে 81-তে রূপান্তর করতে গেলে কি লাগে? তো এটা তাহলে কত হলো? 3-এর উপরে 4। তো 3-এর উপরে 4, তাহলে লগ, তাহলে হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি যে লগ 381 ইকুয়াল টু 4। এইভাবে আমরা অনেক বড় বড় সংখ্যার জন্য বের করতে পারি। তো এখানে কি 6 216, অথবা লিখতে পারি যে লগ 2 64। তাহলে এটা কি হবে যে 6কে কতবার গুণ করলে 216 পাওয়া যাবে। তাহলে আমরা গুণ করতে থাকি 6 ইকুয়াল টু 216। আর এটা তাহলে কয়টা 6? 6 গুণন 3, মানে এটা ইকুয়াল টু না, আসলে এটা আসলে আমরা লগ বের করব। তো এইটাই তাহলে এখানকার এটার জন্য তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে লগ 6 অফ 216 ইকুয়াল টু 3। এটা ইকুয়াল ছিল না, এটা জাস্ট এটা ঠিক সেমভাবে লগ 2, এটাকে বলা হয় হচ্ছে লগের আরেকটা জিনিস হচ্ছে আমরা যে এতক্ষণ আমরা উদাহরণগুলো দেখলাম, এইটা ছিল আমরা বলতেছি যে এটার থেকেই আমরা এটাকে বানাচ্ছি। তো লগ অফ 216 এটার বেজ হলো 6। এটা যেহেতু নিচে এটাকে বলা হয় বেজ, এটার হচ্ছে লগ হচ্ছে এটা লগ 2 বেজ 64। এখন আমরা কিছু বেসিক ডেফিনিশনে আসি লগের। তো লগের ওয়ান অফ দ্য বেসিক ডেফিনিশনস হচ্ছে যে লগ, তো আমরা দেখলাম যে লগ এর পাশে আমরা যদি দেই হচ্ছে বি, এটা যদি হয় এ, আমরা বুঝতে পারি যে এটা হবে হচ্ছে যদি এন হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে এ। এটা হচ্ছে লগের বেসিক ডেফিনেশন।
এখন আমি যদি বলি লগ অফ 10 1 ইকুয়াল টু হোয়াট, এখন আমরা এটা বের করতে পারি হচ্ছে সূচক থেকে যে 10কে 1 বানাইতে হবে। তাহলে হচ্ছে 10কে এখানে কিছু একটা বসায় 1 বানাইতে হবে। তো এখানে কত বসাইলে 1 বানাইতে পারি? আমরা জানি যে কোনো সংখ্যার উপরে সূচক যদি 0 বসানো হয় তাহলে সেটা হয়ে যায় 1। তাহলে 10-এর উপর সূচক 0 বসাইলে 1 হয়। তাহলে লগ, মানে শুধু 10-এর উপরই না, যে কোনো সংখ্যার উপরে 0 বসাইলে সেটা হয়ে যাবে 1। তাহলে লগ 1 মানে যে কোনো কিছুর লগ 1 যদি আমরা বের করতে চাই সেটা হবে হচ্ছে 0। এখন আমি যদি বলি যে লগ 10 ভিত্তিক 0, তাহলে 10কে কিভাবে মডিফাই করলে 0 বানানো যাবে? এমন কোনো এটা হচ্ছে অসম্ভব। তো এটা হচ্ছে আনডিফাইন্ড, কারণ 10কে কোনোভাবে পাওয়ার করে আর কি 0 বানানো সম্ভব না। মানে 10কে তো 10 গুণন 10 বা কোনোভাবেই এটাকে 0 বানানো সম্ভব না। সো দিস ইজ আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখি লগের। যদি বলা হয় যে লগের বেজ হলো হাফ, মানে লগ অফ 1/8, তাহলে এটা ইকুয়াল টু কত? তো এটা দেখার জন্য আমরা দেখতে পারবো যে যখন, এটা দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখে আসি যে লগ অফ 8 64, তো এটা কি হবে? তো এটা হচ্ছে ইনভার্স। আমরা জানি যে আমরা ইনভার্স সূচকের মাধ্যমে কিভাবে পাইতে পারি, যে আমরা জানি যে 8কে স্কোয়ার করলে আমরা পাই 64। তো এই 8কে আমরা যদি মাইনাস স্কোয়ার করি, মানে ইনভার্স 8 ইনভার্স 2, তাহলে আমরা পাই হচ্ছে, তাহলে আমরা যদি এখন 8 64 হয় তাহলে আমরা বোঝা যাচ্ছে যে এটা হবে হচ্ছে -2। এইটা কিভাবে হবে? আমাকে বলতেছে যে 1/2 থেকে 3। তো এটা খুবই সিম্পল, জাস্ট 2কে যদি আমরা কিউব করি তাহলে আমার সূচকের নিয়ম অনুযায়ী এটা হয়ে যাবে 8। তাহলে এখানকার অ্যান্সার 3। তাহলে আমরা দেখলাম যে এখানে ইনভার্স থাকাতে অ্যান্সারটা হলো মাইনাস, কিন্তু এখানে ইনভার্স থাকাতে এখানে অ্যান্সারটা প্লাস হলো, কারণ এর বেসটাও ছিল ইনভার্স। তো এটা একটা মনে রাখার বিষয়। এখন আমরা দুইটা খুব কমন লগের পদ্ধতি নিয়ে কথা বলি। যে সাধারণত লগ লেখা হয় যে লগ অফ 2, তো লগ অফ 10, লগ অফ 100। এইটা যখন লেখা থাকবে, যে যখন কোনো কিছু থাকবে না বেজে, মানে বেজ বলতে আর কি এই জায়গাটাতে, তখন এটাকে ধরে নেওয়া হয় হচ্ছে লগ 10, মানে তখন বেজ 10 ধরে নেওয়া হয়। এটা হচ্ছে খুব একটা কমন, এটা বেশি প্রচলিত, এটাকে বলা হয় 10 ভিত্তিক লগারিদম। অথবা 10 বেসড। তো এটাকে বলা হয় হচ্ছে সাধারণ লগারিদম। আরেকটা ধরনের লগারিদম আছে, সেটা হচ্ছে লেখা হয় হচ্ছে এইভাবে ln 2, ln 10, ln 100। তো এইটা কি, যখন এখানে ধরা থাকে তখন বোঝা যাবে যে এখানে আসলে এর বেজ, এটা এক ধরনের লগ, এটাকে বলা হয় হচ্ছে ন্যাচারাল লগারিদম। ন্যাচারাল লগারিদমটা হচ্ছে ই বেসড, তার মানে এর বেজের জায়গায় ই আছে। তো
এই ইটা কি? ইটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, যেটা আমাদের বিভিন্ন মানে আমাদের যে জগতের যে বিভিন্ন ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলোকে ম্যাথমেটিক্সের সাহায্যে প্রকাশ করতে একটা নাম্বার। এটা একটা এটা 2.718, এটা অনেকটা আর কি পাইয়ের মতো, যে যেটা আর কি আমাদের খুবই কাজে লাগে বিভিন্ন জিনিস বিশ্লেষণ করতে এবং বিভিন্ন জিনিসের ব্যাখ্যা দিতে। ইটা হচ্ছে এক ধরনের নাম্বার। এই বেসড লগারিদমগুলোকে বলা হয় হচ্ছে ন্যাচারাল লগারিদম, বা এটাকে আমরা লন বলি এবং লন দিয়ে লিখি। তো সূত্র দুইটারই সেম। আর এটা জাস্ট হচ্ছে বেসড, এটা জাস্ট হচ্ছে 10 বেসড। বেসড লগ হলে আমরা ওটাকে লন বলি আমাদের সুবিধার জন্য। তবে আমাদের বা লন এটা কোনোটাই মনে রাখা দরকার হয় না, কারণ ক্যালকুলেটরে লন এবং এর দুইটা আলাদা বাটন থাকে সাইন্টিফিক ক্যালকুলেটরে। এখন আসি রুলসে। তো প্রথমে যে রুলটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লগারিদমের সংজ্ঞা। সেটা হলো যদি b টু দি পাওয়ার r ইকুয়াল টু a হয়, তবে লগ b বেস a হবে r। দুই নম্বর, লগ অফ 0 ইকুয়াল টু আনডিফাইন্ড। তিন নম্বর যেটা, লগ অফ 1 ইকুয়াল টু 0। চার নম্বর যেটা, লগ অফ a ভিত্তিক a ইকুয়াল টু 1। তার মানে হলো এর উদাহরণ হচ্ছে লগ অফ 10 ভিত্তিক 10 ইকুয়াল টু 1। তো এটা কিভাবে হয়? সেটা হচ্ছে যে 10কে 10-এ রূপান্তর করতে গেলে কত পাওয়ার দরকার হচ্ছে। তো আমি যদি এখান 10-কে এর উপর 1 পাওয়ার দিই, তাহলে সেটা 10 হয়ে যায়। তো এটাই আসলে 10-এর লগারিদম। 5 নাম্বারটা হচ্ছে গুণনের সূত্র, লগ অফ পি ইন্টু কিউ ইকুয়াল টু লগ পি প্লাস লগ কিউ। লগ পি বাই কিউ যখন থাকবে, তখন লগ পি বাই কিউ ইকুয়াল টু লগ পি মাইনাস লগ কিউ, অর্থাৎ এই দুইটা মাইনাস হচ্ছে। এই গুণন এবং ভাগের সূত্রটা অত্যন্ত বেসিক দুইটা সূত্র, যেটা অনেক কাজে লাগে। এরপরেও আরো দুইটা সূত্র দেখবো যেটা অনেক বেশি কাজে লাগে। তো যখন লগ পি টু দি পাওয়ার টি লিখতেছি, তখন লগ পি টু দি পাওয়ার টি ইকুয়াল টু টি লগ টি। পাওয়ারটা সামনে আসবে আর লগ পিটা থেকে যাবে। আর যেহেতু আমি 10 ভিত্তিক বেজ ধরে নিয়ে করতেছি, তো বেজ এখানে লিখতেছি না, কিন্তু সবগুলোতেই বেজ আছে। বেজ 10 ছাড়া অন্য কিছু মানে কিছু না থাকলে ধরতে হবে যে 10, আর অন্য কিছু থাকলে তো সেটা লিখে দিতে হবে। এখন লগটা যদি কোনো কিছু পাওয়ার হিসেবে থাকে, তবে সেটি হবে এরকম ভাবে, যদি বেজ দুইটা যদি সমান হয় তবে। তার মানে দাঁড়াচ্ছে, যদি বি এর উপরে লগ বেস বি ভিত্তিক এ একটি লগারিদম থাকে, তবে ওটার ইকুয়ালটা হবে এ। আর এর পরের যেটা, সেটা হচ্ছে লগ বি ভিত্তিক লগ এর, যদি লগ বি টু দি পাওয়ার আর বেস বি যদি থাকে, তবে এটা ইকুয়াল টু হবে আর। তো এই 8 আর 9 সূত্রটাতে মনে রাখার কৌশল হচ্ছে যে পাওয়ারটাই হচ্ছে এটার রেজাল্ট, মানে পাওয়ারটাই হচ্ছে এদের লগারিদম। তো এখানে একটা হচ্ছে যে লগটাই পাওয়ার, একটা হচ্ছে যে সূচক বিশিষ্ট বেস, একই বেস তাদের হচ্ছে লগ। এখন আমরা লগের একটু ভাঙানোর সূত্র দেখি যে কিভাবে বেসটাকে আলাদা করা যায়।
লগ এ ভিত্তি এম যদি থাকে তো ওখানে আমরা একটা বেস ধরে নিতে পারি যে লগ বি ভিত্তি এম, এটাকে সমান করার জন্য অথবা ব্যালেন্স করার জন্য গুণন লগ এ ভিত্তি বি। তো এখানে এই বি আসলে মানে বাদ হয়ে যায়, তো ইকুয়াল টু লগ এ ভিত্তি এম হবে। তো এই সূত্রগুলো আমাদের বেশি কাজে লাগে, আর এই সূত্রগুলো মনে রাখার জন্য আমাদের অনেক শর্টকাট হিসেবে এই সূত্রগুলো অনেক কাজে লাগে। তো এই লাস্টে যেটা দেখলাম আমরা যে এটাকে লগ এ ভিত্তি এমটাকে ভাঙালাম, তো সেটার একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে লগ এ ভিত্তি বি ইকুয়াল টু লগ বি ভিত্তি এ। অর্থাৎ আমরা যদি বেসটাকে হচ্ছে নিচে নামাতে চাই এবং যেটা লগ সেটাকে যদি নিচে নামাতে চাই তাহলে আমরা এটাকে জাস্ট উল্টায় দেবো। তো এই ছিল আজকে লগারিদমের ধারণা। নেক্সটে আমরা এগুলোর প্রমাণ দেখার চেষ্টা করব।